হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন ধরে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম বাইরে কোথাও বের হব। আজকে হুটহাট করে প্ল্যানটা করে ফেললাম। আজকে আমরা চলে গিয়েছিলাম সরিষা খেতে। প্রথমে অটো দিয়ে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। ওয়েদারটা খুবই ভালো ছিল, যেহেতু এটা শীতের সিজন ছিল। আমরা এসে এখানে অনেকগুলো ছবি ক্লিক করেছি। মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। এখান থেকে কিন্তু পদ্মা ব্রিজটা খুবই সুন্দরভাবে দেখা যায়। আমরা প্রথমেই একটা ট্রলার ভাড়া করে নিয়েছি, যেহেতু আমাদের পদ্মা নদীর মাঝখানে যে চরগুলো থাকে সেখানে যেতে হবে। এখানে একজন 100 টাকা করে নিয়ে থাকে। 30 মিনিটের মতো আপনাকে সময় দিবে ছবি তোলার জন্য, তারপর ওনারাই আপনাকে ব্যাক করে নিয়ে আসবে। এখানে আমরা সবাই গিয়েছিলাম, জাস্ট ও বাদে, ওর নাকি প্রাইভেট ছিল, ও আমাদের সাথে যাবে না। সোহানা ওকে অনেক জোরাজোরি করছিল, পরবর্তীতে ওর যাওয়া হয়নি। যেহেতু শীতের সময় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সেজন্য কিন্তু আমরা তাড়াতাড়ি বিকেল করে রওনা দিয়ে দিয়েছি। এই তো আমাদের ট্রলার কিন্তু ছেড়ে দিয়েছে। ট্রলার থেকে কিন্তু পদ্মা ব্রিজটা খুবই নিচ থেকে কাছে থেকে দেখা যায়। এখানে এই নিচের অংশ দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে, আর ট্রেন যখন চলাচল করে খুবই সাউন্ড হয়। এই তো আমরা সরিষা খেতে এসে পড়েছি। চারদিকে শুধু সরিষা ফুল। শীতের সময়টাতে সরিষা গাছ রোপণ করা হয়। শীতের সময়টাতে আসলে কিন্তু আপনারা এই ক্ষেত দেখতে পাবেন। সরিষা ফুল আমার কাছে অনেক ভালো লাগে, এটা কালারটাও স্নিগ্ধ। শীতের জন্য সরিষা ফুল একদম বেস্ট। যারা লো বাজেটে সরিষা খেতে এসে ঘুরে যেতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। সরিষা ক্ষেতের মাঝখানে যাওয়া কিন্তু নিষেধ, যারা রোপণ করেছে তারাই বলে দিয়েছে, কারণ পাড়া দিলে গাছগুলো নষ্ট হয়ে যায়। সরিষা গাছগুলোতে কিন্তু ছোট ছোট সরিষা হয়ে গিয়েছে। এই যে এগুলো হচ্ছে সরিষা গাছ, যেগুলো কিন্তু আমরা খেয়ে থাকি, আর এখান থেকে সরিষার তেলও হয়ে থাকে। এই তো এখানে আমরা অনেকগুলো ছবি ক্লিক করেছি, ভিতরে যাইনি কারণ গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে ওরা আমাকে বলছিল শাহরুখ খানের পোজ দিতে, বাট আমি পাচ্ছিলাম না, খুবই হাসি পাচ্ছিল। যাই হোক, এই তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সরিষা ক্ষেত থেকে ফুল পদ্মা ব্রিজটা দেখা যায়। পদ্মা ব্রিজের উপর দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছিল। পদ্মা ব্রিজটি কিন্তু খুবই বড়, আর এটি কিন্তু বাংলাদেশের একটি গৌরবময় অর্জন। যাই হোক, আমরা কিন্তু রওনা হয়ে গিয়েছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমার কাছে দিনটি অনেক ভালো লেগেছে, আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি। নেক্সট উইন্টার সিজনেও কিন্তু আমরা আবারও এসে সরিষা খেতে ঘুরে যাব। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। নদীর পানিগুলো কিন্তু চিকচিক করছিল। পদ্মা নদী চরের এই সরিষা ক্ষেতগুলো ধীরে ধীরে পর্যটন স্থান হয়ে যাতে শীতের সময়টাতে অনেক দূরের থেকে মানুষ এসে এখানে ঘুরে যায়। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। যারা আমার ব্লগটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। সন্ধ্যার সময়টাতে এই মুহূর্তগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই তো পদ্মা নদীর মাঝখানে কিন্তু চর জেগেছে। শীতের সময়টাতে কিন্তু নদীর পানি অর্ধেক শুকিয়ে যায়, আর মাঝখানে এই চরগুলো জেগে ওঠে, আর কৃষকেরা কিন্তু সরিষা ক্ষেত চাষ করে। সন্ধ্যার পরে পদ্মা নদীর পাড়ে অনেকগুলো দোকান বসে। এখানে আমার বোন বলছিল ওর নাকি ক্লে লাগবে, ও এখান থেকে ক্লে কিনেছে। আর এই তো তখন কিন্তু ঝিলিমিলি বেলুন ট্রেন্ড ছিল। আমরা বাজারে এসে ফুচকা খেয়েছিলাম, এখানে ফুচকাটা মজাই ছিল। আজকের ব্লগ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।